আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার আউলিয়া কেরাম যাহারা, আমার বন্ধু যাহারা, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো চিন্তা নাই, পেরেশান নাই, চিন্তার কোনো অবকাশ নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর মুহাব্বত সকলের অন্তরের মধ্যে হয় না। ওলি আল্লাহকে যারা চিনে তারা মুহাব্বত করে, ওলি আল্লাহকে যারা ভালোবাসে এরা অন্তর দিয়ে ভালোবাসে। ওলি আল্লাহর দুশমনি করা যাবে না, ওলি আল্লাহর মাহফিলে আসা বসার সকলের নসিব হয় না, ঠিক কিনা ভাই? এই জন্য বন্ধুরা আমার, আল্লাহর ওলিদেরকে শুধু আল্লাহ মুহাব্বত করেন না, আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এই ফেরেশতার দল, জমিনের মধ্যে আমি আমার একজন মাকবুল বান্দা আছে, এমন একজন বন্ধু আছে, এমন একজন ওলি আছে, তারা তোমরা দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যাকে আমি আল্লাহ মুহাব্বত করি, তোমরাও করো। সুবহানাল্লাহ। এবার আল্লাহর মুহাব্বতের পরে ফেরেশতারা মুহাব্বত শুরু করে দিয়েছে। ফেরেশতারা মুহাব্বত করার পর এবার ফেরেশতারা সপ্তম আসমানের ফেরেশতাগুলো এবং ষষ্ঠম আসমানে এসে বলেন, আল্লাহ মুহাব্বত করে জমিনে আব্দুর রহমান নামক ওই বন্ধুটাকে আমরাও মুহাব্বত করি, তোমরাও মুহাব্বত করো। ষষ্ঠ থেকে পঞ্চম, চতুর্থ, তৃতীয়, প্রথম সব আসমানের ফেরেশতাগুলো জমিনবাসীর ওই আল্লাহর বান্দাকে মুহাব্বত করে। কাকে মুহাব্বত করে? যে সদাই সর্বদাই আল্লাহর ধ্যানে মেনে থাকে। জামানার মধ্যে এখন এমন ওলি দেখা যায়, ওলিদের সাইনবোর্ড লাগাইয়া লাগাইয়া নিজেরা ঘুরে, কিন্তু নামাজ পড়ে না। একাত্ত আছে না ভাই? এমন ওলি দরকার আছে কিনা? এমন ওলি আমাদের দরকার নাই। এই জন্য বন্ধুরা আমার, ওলি আল্লাহ হতে হবে, আল্লাহর হুকুম সবগুলো মানতে হবে রাসূলের তরিকা অনুযায়ী, তারপরে নাই আপনি আল্লাহর ওলি হবেন। বন্ধুরা আমার, এবার আসমানের ফেরেশতারা মুহাব্বত করলো। এবার আসমানের ফেরেশতারা জমিনের মধ্যে এসে বলে, আল্লাহ আরশ-ই-আযম থেকে ওই বন্ধুটাকে, ওই ব্যক্তিটাকে মুহাব্বত করে, আমরাও ফেরেশতা মুহাব্বত করি, তোমরা জমিনবাসীরাও তাকে মুহাব্বত করো। সুবহানাল্লাহ। এবার জমিনবাসীরা মুহাব্বত শুরু করে দিয়েছে। কেমন